এখন টেক নিউজ তো আরেকটাই হয়ে যায় তো আরেকটু হলে আমার এই যে শাওমির ইয়েটা আর কি মানে স্টাইলাস পেন সেদিন দেখি ডাস্টবিনের মধ্যে মানে ট্রাস্ট ক্যানের মধ্যে এটা ফেলানো কি রে আমার এটা এখানে ফেলানো কেন তারপরে ওই যে আসে না একজন তোরা যাকে ভাবি বলিস ভাই গো ভাই আমি জিজ্ঞেস করলাম যে কি রে তুমি এটা ফেলে দিছো কেন বলে যে আমি তো ভাবতেছি যে মনে হয় নষ্ট কলম কোনো ক্যাপ ট্যাপও নাই আমি একটু কাগজে দাগায় দেখলাম যে কোনো দাগ টাগ হয় না তো ভাবলাম যে এটা মনে হয় কালি শেষ হয়ে গেছে দিছে ফেলা ডাস্টবিনের মধ্যে মানে কত 7,000 না 8,000 কত জানি দাম নিয়েছিল এটা মানে একবারে আর কি ফাইনালি সুতরাং সাবধান একটি কলমের আত্মকাহিনী আর কি ঠিক আছে ক্যামেরা অন আছে কিন্তু ভাই ওরে এটা কোনো কথা ক্যামেরা অন রেখে গল্প করছি এটা কোনো কথা হলো আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা এই আমরা মাঝে মাঝে একটু মজা টজা করি আর কি যেমন কিছুক্ষণ আগে আপনারা এই কলমের আত্মকাহিনী শুনলেন মনে হয় শুনিয়ে গেছেন সম্ভব হলে এটা কেটে ফেলে দিস আবির ঠিক আছে যাই হোক সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে যে ভাই আপনাদের ৬২তম টেক নিউজে স্বাগতম আজকেও আমরা দেশ বিদেশে ঘটে যাওয়া নানান রকম টেক নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে তবে টেক নিউজ শুরু করার আগে আরও কিছু নিউজ দিতে চাই সেটা হচ্ছে গতকাল কিন্তু আমাদের চ্যানেলে ব্যান্ড 6 ভার্সেস ব্যান্ড 7 এর একটা কম্পেয়ার ভিডিও আপলোড করেছি এবং সেখানে 10টা নেক ব্যান্ড ব্লুটুথ ইয়ারফোন এটা গিভঅ্যাওয়ে করে দিব আমরা আপনি এখনই গিয়ে সেই ভিডিওটা দেখতে পারেন এবং এই গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করতে পারেন তাহলে আপনিও পুরস্কার জিততে পারেন এরকম একটা নেক ব্যান্ড আপনিও পেয়ে যেতে পারেন আচ্ছা তাহলে শুরু করি আমাদের আজকের টেক নিউজ এবং প্রথম খবরটা খুবই ইন্টারেস্টিং বেনকো V80s নামে একটা স্মার্টফোনের ছবি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি মজার ব্যাপার হচ্ছে এই স্মার্টফোনটাতে কোনো রেয়ার ক্যামেরাই নাই মানে বুঝলাম না এটা কি সেই ধীরে ধীরে তারা সেই ঈশাখার আমলে ফিরে যাচ্ছে কিনা জানি না রেয়ারে কোনো ক্যামেরা নাই এই মোবাইল দিয়ে মানুষ কি করবে তাতে আবার 4G সাপোর্ট করে আবার ভালো চিপসেটও বসানো আছে 5000 mAh এর ব্যাটারিও আছে ফ্রন্টে আবার ক্যামেরা দিছে ভাই তুমি ক্যামেরা দাও নাই দুই জায়গায় দিতে না এক জায়গায় দিছো আর এক জায়গায় দাওনি কেন তো প্রিয় দর্শক আপনার কাছে কি মনে হয় এইরকম স্মার্টফোনের কি আসলে কোনো দরকার আছে একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন গত বছরে রিলিজ হওয়া রিয়েলমি জিটি মাস্টার এডিশন ভাই এই ফোনটা এত পপুলার হয়েছে আমাদের দেশে তো বটেই সারা বিশ্বে এই ফোনটা মোট 20 লাখ কপি বিক্রি হয়েছে চিন্তা করা যায় একটা স্পেসিফিক মডেল সেটা তারা রিলিজের পর থেকে এই পর্যন্ত 2 মিলিয়ন কপি সেল করে ফেলেছে দিস ইজ অ্যামেজিং এবং ফোনটা কিন্তু আসলেও কম দামে খুব দারুণ জিনিস অফার করেছিল এবং এখনও এই 2022 সালে এসেও আমার মনে হয় এই ফোনটা খুব ভালোভাবেই বাজারে অন্যান্য স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতা করছে তো ভাই ব্রাদাররা আপনাদের মধ্যে কি এই জিটি মাস্টার এডিশন ফোনটাকে ব্যবহার করছেন কে আছেন একটু কমেন্টে আনা দিন তো আমরা একটু দেখতে চাই এদিকে রিয়েলমির এই GT2 মাস্টারের আবার এক্সপ্লোরার এডিশন আছে একটা সেইটার একটা ছবি রিয়েলমি রিলিজ করেছে অনলাইনে তো বোঝাই যাচ্ছে যে সামথিং ভেরি ইন্টারেস্টিং ইজ কামিং এবার Xiaomi লাভারদের জন্য একটা খবর গতকালকেই চায়নাতে রিলিজ হয়ে গেল Xiaomi 12S সিরিজ এবং মোট 3টা মডেল তারা রিলিজ করেছে প্রত্যেকটা মডেলই মানে সেই লেভেলের স্পেক আমরা দেখতে পেয়েছি আর বিশেষ করে ক্যামেরাতে ভাই গো ভাই IMX989 সিরিজের সেন্সর তারা ব্যবহার করছে এই প্রথমবারের মতো এবং আমরা খুবই এক্সাইটেড যে এই ফোনটার ক্যামেরাতে কেমন ছবি তোলে অবশ্য অফিসিয়ালি এই সমস্ত ফোন আমাদের দেশে আসে না সুতরাং আসলে গুড়ে বালি কিছুটা বলা যায় যদি আনঅফিসিয়ালি ফোনটা বিক্রি হয় নিশ্চয়ই এটা পরখ করে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব আপনাদের মধ্যে যারা গেমার রয়েছেন এবং টাকা পয়সার অভাব নাই তাদের জন্য তো ভাই একেবারে ঈদ একটা মানে কাণ্ড হই কাণ্ড রই ব্যাপার আজকে আর সেটা হচ্ছে এসুসের ROG 6 এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে আজকেই 5 জুলাই আজকেই লঞ্চ হবে এবং মানে সেই লেভেলের স্পেক আছে এই ফোনটাতে এবং অলরেডি তো আসুস ROG সিরিজ খুবই পপুলার মানে গেমারদের মধ্যে যারা মোবাইল ফোনে গেমিং করেন আমাদের দেশে নিশ্চয়ই এটা অফিসিয়ালি আসবে না নিঃসন্দেহে এবং আনঅফিসিয়াল সোর্স থেকে হয়তো কোথাও বিক্রি হবে দাম এবং আনুষঙ্গিক কোনো কিছু এখনো পর্যন্ত আমরা জানি না জানার সঙ্গে সঙ্গে আমরা পরবর্তী টেক নিউজে আপনাদের সাথে শেয়ার করব এদিকে আর একটা মানে দৈত্যাকৃতির গেমিং স্মার্টফোন রিলিজ হতে চলেছে চায়নায় আর সেটা হচ্ছে রেড ম্যাজিক 7S রেড ম্যাজিকও কিন্তু গেমারদের মধ্যে ভালোই সাড়া ফেলেছিল তাদের আগের মডেলগুলোতে এবং তাদের 7S মডেলটার যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি ও মাই গড মানে দেখেই মনে হচ্ছে ভাই এই ফোনটা তো আমার লাগবে আর আপনাদের মধ্যে যারা গেমার আছেন তাদের তো বলা যায় যে এটা একটা ড্রিম ফোন হতে চলেছে তো প্রিয় দর্শক আপনার কাছে কি মনে হয় এই যে মানে এই হায়ার লেভেলে যে গেমিং ফোনগুলো এইগুলো বাংলাদেশে কি অফিসিয়ালি রিলিজ হওয়া উচিত কি মনে করেন আপনি একটু কমেন্টে আমাদেরকে জানান
এবার চলে আসছি ওয়ালটনকে নিয়ে একটা খবর নিয়ে। আপনারা জানেন যে ওয়ালটন আমাদের বাংলাদেশি একটা ভেঞ্চার, তারা অলরেডি ইন্টারন্যাশনাল বিভিন্ন মার্কেটে ঢুকে পড়েছে এবং বেশ ভালোই করছে। আমাদের দেশে রেফ্রিজারেটর থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেস তারা সফলতার সঙ্গে প্রডিউস করছে এবং বিক্রি করছে খুব রিজনেবল প্রাইসে। স্মার্টফোন মার্কেটেও কিন্তু তাদের আনাগোনা রয়েছে, কিন্তু সেইভাবে হয়তো এখনো পর্যন্ত সফল হতে পারে নাই। এর মধ্যে তারাই বাংলাদেশের নতুন একটা বিজনেস শুরু করতে যাচ্ছে ওয়ালটন গ্রুপ, আর সেটা হচ্ছে আমাদের আপামনিদের জন্য কসমেটিক্স বিজনেস। এবং ধারণা করা হচ্ছে তারা 2000 কোটি টাকা ইনভেস্ট করবে এই কসমেটিক্স মার্কেটে। যতটুকু জানা যাচ্ছে যে এই ভেঞ্চারের ফলে 15 থেকে 20,000 মানুষের কর্মসংস্থান আমাদের দেশে হবে এবং তারা অনেকগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নিয়ে কাজ করবে। তার পাশাপাশি তাদের নিজস্ব কিছু প্রোডাক্ট থাকবে। অলমোস্ট 400 থেকে 500 রকমের প্রোডাক্ট নিয়ে তারা কাজ করবে তাদের এই ফ্যাক্টরিতে। এইটারে কি আসলে টেক নিউজ বলা যায়? মানে তো কসমেটিক্স নিয়ে আর কি, এটা বললে আবার গালি খাইতে হবে না তো দর্শকদের? ওয়ালটন নিয়ে আর কথা ভাই, এটা তো টেক হ্যাঁ, সেটা ওয়ালটনের খবর, যেহেতু তারা একটা নতুন বিজনেস করতেছে, এতে করে আমাদের দেশের উন্নয়ন হবে, পাশাপাশি তাদের অন্যান্য ভেঞ্চারও আরও গতি পাবে। এটা অবশ্যই একটা টেক নিউজের মধ্যেই পড়ে বলে আমার মনে হচ্ছে আর কি। প্রিয় দর্শক, আপনি কি ভাবছেন? বিশেষ করে আপনাদের মধ্যে যদি কোনো আপামনি থেকে থাকেন, তারা কি ভাবছেন? ওয়ালটনের এই উদ্যোগকে আপনারা কিভাবে দেখছেন? কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আরও একবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গতকালকের ব্যান্ড 6 ভার্সেস ব্যান্ড 7 ভিডিওটা দেখার জন্য, কারণ ওই ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে পারেন একটা নেক ব্যান্ড। মোট 10 জন পাবেন, 1 জন বা 2 জন না। সুতরাং এখনই আমাদের ওই ভিডিওটা দেখুন এবং গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করুন। এবং আমাদের খুব শীঘ্রই কিন্তু আরও একটা দারুণ নেক ব্যান্ডের রিভিউ আসতে চলেছে, আর সেটা হচ্ছে OnePlus ওয়্যারলেস জেড 2, যেটা একটা দারুণ নেক ব্যান্ড। আমার কান্ধে অবশ্য পড়া আছে অলরেডি, আপনারা দেখছেন আজকে পুরো ভিডিওতে। এইটার সাউন্ড কোয়ালিটি মা, এটা নিয়ে ডিটেলস কথা হবে আগামীকাল। সুতরাং আশা করছি কালকে আমাদের টেক টু দ্য পয়েন্টের পর্দায় চোখ রাখবেন আপনারা। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।